তো গাইজ দেখুন যে গাড়িটা করে আমরা আসছিলাম সেটার টায়ারটা পাঞ্চার হয়ে গেছে দেখুন। তো গাইজ দেখেন ওই সামনে একটা পাহাড় আছে, ওখানে দেখুন বরফ পড়েছে গাইজ, দেখুন এখানে কত সুন্দর বরফ পড়েছে। আর কালকে আমরা যে রাস্তাতে যাব বুর্দমার লেক হয়ে 0 পয়েন্ট হয়ে, সেই রাস্তাতে অক্সিজেন বহুতই কম। তো গাইজ এ দেখুন এটা আর্মিদের ওয়াটার ট্যাঙ্ক। আর গাইজ এ দেখুন নদীর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর এ দেখুন কত সুন্দর নদী আর সুন্দর সুন্দর দৃশ্য আমার আশেপাশে আছে এখানে। কারণ পাহাড় যেহেতু খুব সুন্দর, নদী যেহেতু খুব সুন্দর, তাই আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা। তা আমি চলে যাব রাস্তার দিকে, আর রাস্তা হয়তো সামনেই আছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গাইজ আজকে আমি যাব সিকিমে। আর সিকিমে একটা জায়গার নাম সেটা হলো সিংথাম। আর সিংথাম থেকে আমি যাব নর্থ সিকিম, এটা হলো কালকে, ঠিক আছে। তো কালকের ডেটে আমি যাব নর্থ সিকিমে 0 পয়েন্ট হয়ে, গুরদমার লেক হয়ে, আর থাঙ্গু হয়ে আমি যাব ছাতেন প্রাচীন। তো আমি গুরুদমার লেক যাব, গুরুদমার লেকের সব ভিউ আপনাদের দেখাবো, যেহেতু আমি লাচেনে ডিউটি করি। তো গাইজ এটা হলো আমাদের শিলিগুড়ি অফিস, আর আমি এখন বেরিয়ে যাব। টোটো চলে এসছে, আপনাদেরকে দেখাচ্ছি। টোটোতে করে পৌঁছে যাবো আমি SNT বাস স্ট্যান্ড, যেটা কি সিকিম ন্যাশনাল বাস স্ট্যান্ড। তা সিকিম বাসে করে আমি চলে যাব, বা ওখানে যাওয়ার পর বা টাটা সুমো পেতে পারি বা অন্য কোনো বাস পেতে পারি, তাতে করে আমি চলে যাব সিকিম। আর তারপর কালকে থেকে আমার যাত্রা শুরু হবে লাচুং, গুরদমার লেক, 0 পয়েন্ট আর ছাতিনের জন্য। গাইজ আমি বেরিয়ে গেলাম, অফিস থেকে বেরিয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি SNT বাস স্ট্যান্ড, সিকিমের ন্যাশনাল বাস স্ট্যান্ডে। আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন বাসটা পাই, গাড়িতে করে যাই, দেখাবো। তো গাইজ আমি পৌঁছে গেছি SNT বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর SNT বাস স্ট্যান্ড থেকে আমি অন্য গাড়ি ধরে সিকিম যাব। আর আমার টিকিটটা যেহেতু কনফার্ম নেই, তাই আমি ওখানে গিয়ে গাড়ি খুঁজে নেবো। দেখুন এই ব্রিজটা পার করলেই বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে পৌঁছে আমি আপনাদেরকে আপডেট দেবো। তো গাইজ আমি পৌঁছে গেছি স্ট্যান্ডে, আর আজকে বাস অফ আছে, আজকে রাস্তা জাম আছে, ওর জন্য ঘুরে ঘুরে যাবে বাসটা, তাই টাটা সুমোতে করে যাবো, এখনও কনফার্ম হয়নি। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম এখন শিলিগুড়ি থেকে। আর আজকে রাস্তা ব্লক আছে, সেই কারণে গাড়িটা ঘুরে ঘুরে যাবে, আর আপনাদের আমি দেখাবো যতটা পারি। আর আপনাদের আপডেট দিতে থাকবো আমি এই ভিডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইজ দেখুন যে গাড়িটা করে আমরা আসছিলাম সেটার টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, দেখুন এখন টায়ারের কাজ চলছে, দেখুন টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর আমি জানলার পাশে সিট নিয়েছিলাম, কিন্তু একটা দিদি বসে আছে জানলার সাইডে, ওর জন্য আমি আর রিকোয়েস্ট করতে পারছি না, তাই জানলা থেকে কিছুটা ওকে হাত বার করে আমি ভিডিও বানাচ্ছি। তো একটা অ্যাডজাস্ট করবেন ভিডিওটা। তো গাইজ আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। গাইজ আমরা আস্তে আস্তে পৌঁছালাম এখন। আর এটা হলো লাভা হয়ে যাচ্ছে গাড়িটা, কারণ এখানে রাস্তা খারাপ আছে, মেন NH10 রাস্তাটা খারাপ আছে, ওর জন্য লাভা হয়ে যাচ্ছে গাড়িটা। গাইজ এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে। গাইজ আমরা চলে এসেছি লাভাতে, এটা তো লাভা বাজার। আর লাভাতে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, হোটেলের মধ্যে যাচ্ছি যে পাওয়া যায় কিনা। দিদি মোমো মিলেগা? মোমো নেই খানা। গাইজ আমি ভাতটা খেয়ে নেবো এখানে। আর
আর মিটের সঙ্গে ভাতটা নিয়ে নিয়েছি। এই যে এবার মিটের জন্য অপেক্ষা করছি। আমি অর্ডার করেছি বাফ মিট, মানে বাফেলো মিট। তো লেটস ট্রাই বাফেলো মিট। তো গাইস আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই আমি পৌঁছে গেছি সিনথামে। আর আজ গাড়িটা জাম ছিল অনেক, লাভা হয়ে যেহেতু গাড়িটা এসছে তাই গাড়িটা অনেক জাম ছিল। আর আজকে এন স্ট্যান্ড বন্ধ, সেই কারণে সব গাড়ি একই রুটে যাচ্ছিল, সেটা হলো কালিম্পং রুট থেকে। এই জন্য আজকে আসতে পৌঁছাতে লেট হয়েছে আমার। আর আমি এখন অফিস চলে যাব। আর কাল সকালে রওনা দেবো লাচুংয়ের জন্য। তা কাল সকালে দেখা হচ্ছে। তো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ আজকে আমি বেরিয়ে যাবো সিনথাম অফিস থেকে মঙ্গানের জন্য। তো মঙ্গান থেকে আমি গাড়িতে করে যাবো লাচুং পর্যন্ত। তো গাইজ আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাইজ এখন আমি সিনথাম স্ট্যান্ডে এসেছি আর কিছু কেক নিয়ে নিলাম। আর আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, আর গাড়িতে চলে যাবো। আর আপনাদেরকে দেখাবো যে কী করে যাই আমি সিনথাম থেকে মঙ্গানে। তো গাইজ সিনথাম থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আর এই গাড়িটা যাবে আপনার মঙ্গান পর্যন্ত। আর মঙ্গান থেকে আমাদের গাড়ি রিজার্ভ আছে, তাই আমরা এই গাড়িতে করে চলে যাব মঙ্গানে। আর কালকে আপনারা দেখতে পাবেন যে লাচুং থেকে আমরা যাব ছাতেন গুরদমা লেক হয়ে। গাইজ দেখুন, এটা মঙ্গান যাওয়ার রাস্তা, আর রাস্তাটা খারাপ আছে। দেখুন উপর থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে। এই দেখুন রোডের অবস্থা খুব খারাপ মঙ্গানের রাস্তায়। দেখুন এখান থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে পুরো। দেখুন রাস্তার অবস্থা খুব খারাপ আছে এখানে। আর নর্থ সিকিমে যাওয়ার জন্য এই একটাই রাস্তা, আপনাকে মঙ্গান হয়ে যেতে হবে, বা গ্যাংটক হয়ে আপনারা যেতে পারেন। গ্যাংটক থেকে মঙ্গান, তারপর মঙ্গান থেকে চুংথাং, তারপর লাচুং বা লাচেন। লাচেনের রাস্তা এখন খারাপ আছে। তো গাইজ আমরা মঙ্গানে পৌঁছে গেছি। দেখুন এখন স্ট্যান্ডে যাচ্ছে, মঙ্গান স্ট্যান্ডে। গাইজ আমরা পৌঁছে গেছি মঙ্গানে। আর এবার মঙ্গান থেকে আমরা অন্য গাড়িতে করে যাবো লাচুং। আর আপনারা এখানে দেখাবো লাচুংয়ের রাস্তা। আর রাস্তা এখন খারাপ আছে যেহেতু, সেই কারণে টাইম লাগছে পৌঁছাতে। আর আপনাদের পুরো আপডেট দেবো নর্থ সিকিমের সম্বন্ধে। আমার এই ভিডিওতে আপনারা আপডেট পাবেন। তো গাইজ আমরা এখন আছি মঙ্গান বাজারে। আর মঙ্গান বাজার থেকে আমরা এখন গাড়ি ধরবো লাচুংয়ের জন্য। আর লাচুং গাড়িটা ওই পারে দাঁড়িয়ে আছে, সেই জন্য চলে যাব গাড়ির কাছে। গাড়িটা আমরা পেয়ে গেছি। আমরা এই গাড়িতে করে যাব লাচুং। আর লাচুং থেকে কালকে যাব আমরা গুরদমা লেক হয়ে ছাতেন যাব এই গাড়িতে করে। আর আপনাদেরকে আমি এই ভিডিওতে পুরো আপডেট দেবো, আমাদের যে ছাতেন জার্নি, লাচেন জার্নি, গুরদমা লেক হয়ে আপনাদেরকে এই ভিডিও দেবো। আপনার ভিডিও, আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে দেখাবেন। তো দেখা হচ্ছে রাস্তা দেখলে। তো গাইজ দেখুন মঙ্গান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর মঙ্গানের থেকে বেরোনোর পরে সংকলন একটা জায়গা আছে, সেখানে গাড়িটা দাঁড়িয়েছে। এখানে যেহেতু চেকপোস্ট, এখানে চেক হয়। আর এই দেখুন এই ব্রিজটা নতুন বানানো হয়েছে এখানে। আর এর আগে একটা ব্রিজ ছিল, সেটা হলো আপনার ভেঙে গেছে। আর পাশে যে একটা পাশের ব্রিজ দেখতে পাচ্ছেন, এইটা বানানো ছিল টেম্পোরারি। তা এই যে আমাদের গাড়ি এখানে চেকপোস্টে চেক হচ্ছে, এখানে চেকপোস্টে চেক হলো। এবার আমরা চলে যাব
আর আজকে আমরা স্টে করবো লাচুংয়ে, আপনাদের আগেও বলেছি। দেখা হচ্ছে রাস্তাতে, আর আপনাদেরকে দেখাতে থাকবো পুরো একদম ডেস্টিনি পর্যন্ত, যেটা হলো আমাদের ছাতেন গুরুদামান লেক হয়ে। তো গাইজ এই দেখুন, এটা রাস্তার কাজ চলছে, আর দেখুন রান সাইড এসছে এখানে। তো গাইজ আমি পৌঁছে গেছি হোমস্টেতে আমাদের লাচুংয়ে, আর কালকে আমরা বেরাবো থাঙ্গুর জন্য। থাঙ্গু হয়ে আমরা যাব লাচেন, আর আপনাদের এই ভিডিওতে সব আপডেট দেবো। তো দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম লাচুং। তো গাইজ আমি এখন আছি লাচুংয়ে, দেখুন। আর এটা আমাদের গেস্ট হাউস, ঠিক আছে। তা গেস্ট হাউসের সামনে আমরা এখন আছি, আর আমাদের সামনে পাওয়ার হাউস আছে। কাল রাত্রেবেলা আমরা এখানে পৌঁছেছি 7:30টার সময়, আর আপনাদেরকে দেখেইছি যে সন্ধ্যাবেলায় আমরা লাচুংয়ে পৌঁছেছি। আর আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যতটা পারি। লাচুংয়ে প্রচুর ঠান্ডা, যেহেতু আমি সিনথামে ছিলাম, সিনথাম থেকে একই দিন আমি পৌঁছে গেছি লাচুংয়ে, তাই লাচুংয়ে প্রচণ্ড ঠান্ডা। কালকে আমি দেখলাম যে 8-9 ডিগ্রি সেন্টিগ্রেড আছে রাত্রেবেলাতে, আর প্রচুর ঠান্ডা লাগছিলো আমার। এই জন্য ডবল জ্যাকেট লাগিয়েছিলাম আমি রুমের মধ্যে, আর হিটারও জ্বালিয়েছিলাম। এখানে প্রচুর ঠান্ডা হয়। আর এখন হচ্ছে অক্টোবর মাস, আর নভেম্বর মাস থেকে এখানে রুমের উপরগুলোতে এখানে বরফ পড়বে। দেয়ার উইল বি স্নোফল অন দেয়ার রুম। তো গাইজ দেখুন, আর এই দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যাবে আপনার কাটাও, মানে একদম তিব্বত চায়না বর্ডারের পাশে একদম কাটাও। তা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর দেখুন গাইজ, এই বরফ পড়েছে এখানে, দেখুন এখানে বরফ পড়েছে, আর এই পাহাড়গুলোতে বরফ পড়েছে, এই দেখুন। আর এখানে বরফ বেশি পড়ে যখন বৃষ্টি হয়, মানে আমাদের যে রুম আছে রুমের সামনেই পাহাড়টা। তো গাইজ আপনাদেরকে আমি দেখালাম সকালে উঠে মর্নিংয়ের ভিউ, আর আপনাদের আজকে দেখাবো ঘুরে ঘুরে লাচুংটা কিছুটা হলেও। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দেবেন আমাকে। আমি আপনাদের ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদের ভিডিও করে আমি দেখাবো, আর পুরো এক্সপ্লোর দেবো, পুরো আপডেট দেবো নর্থ সিকিমের সম্বন্ধে। আর আমি যাব লাচুং থেকে লাচেনে, ছাতেনে। তা লাচেন যাওয়ার জন্য এখন আমাকে রোড ইউজ করতে হবে গুরদামান লেক রোড 0 পয়েন্ট থাঙ্গু হয়ে আমি যাব লাচেনে। তা লাচেনে যাওয়ার পথ আপনাদেরকে দেখাবো কেমন আছে। কালকে আমি আপডেট পেয়েছি যে লাচেনের রাস্তা খারাপ আছে, তাই আমাদের এখানে হয়তো একদিন ওয়েট করতে হতে পারে লাচুংয়ে। তা আমরা দেখবো যে কখন আমরা যেতে পারি লাচেনের উদ্দেশ্যে। তা আপনাদের পুরো আপডেট দেবো এই ভিডিওতে। তা আমার সঙ্গে জুড়ে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে গাইস একটু পরে নতুন ভিউয়ের সঙ্গে নতুন জায়গায় গিয়ে। তো গাইস আমাদের যে স্টাফ লোক আছে ওরা আমার আগে বেরিয়ে গেছে, আমি ওদের খুঁজে পাচ্ছিলাম। যাই হোক, দেখুন গাইস কত সুন্দর বিউটিফুল হাউস, সুন্দর সুন্দর এখানে ঘর বাড়ি আছে। আর এখানে নিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছি না, হয়তো এখান থেকে নামতে হবে। তা গাইজ আপনাদেরকে আমি লাচুং দেখাতে পেরে খুব ভালো লাগছে আমার। আর এই যে পাহাড় পর্বতগুলো, এখানে বরফ ঢাকা থাকে সব সময়, আর উপরেও আজকে বরফ পড়েছিল, ওখানে এখন মেঘ জমে আছে, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। তা আমি চলে যাব রাস্তার দিকে, আর রাস্তা হয়তো সামনেই আছে, যেহেতু আমার তো আইডিয়া নেই লাচুং সম্বন্ধে। তো গাইজ আমার এই ভিডিওটা ফুল দেখবেন, আর এই ভিডিওতে আমি লাচুংয়ের বিউটিফুল ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব।
তো গাইস, আপনাদের মজা আসছে হয়তো, আমারও খুব ভালো লাগছে আপনাদেরকে দেখিয়ে। ফর কামিং ইন লাচুং ইটস বেস্ট টাইম ইজ দ্য উইন্টার সিজন। তো আপনারা উইন্টার সিজনে আসতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি। দেখুন গাইজ একটা ইয়াকের রাখা আছে, এটা ইয়াকের মাথা এটা। আর এখানে তো ইয়াক দেখা যায় না, কিন্তু উপরে ইয়াক দেখা যায়। যেখানে থাঙ্গু আছে, গুরুদমান লেক আছে, ওখানে ইয়াক দেখা যায়। আর কালকে আমরা যখন যাব তখন চেষ্টা করব আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য, আর আপডেট দেবো আপনাদেরকে আমি। তো গাইজ, এখানের বাড়িঘরগুলো আমার দেখে খুব ভালো লাগছে। এখানকার বাড়িঘরগুলো একদম ইউনিক। আর এখানে বাড়িঘর করতে বহুত কষ্ট হয় আর বহুত পয়সাও খরচা হয়, কারণ এখানে যা যা ম্যাটেরিয়াল আসে সব শিলিগুড়ি থেকে আসে। আর শিলিগুড়ি থেকে আনার জন্য বহুত খরচা হয়ে যায়। আর কালকে আপনাদেরকে আমি দেখিয়েছি রাস্তাতে যে রাস্তা কত ভাঙাচোরা, তাই এখানে জিনিসপত্র আনতে পৌঁছাতে বহুত কষ্ট হয় আর বহুত পয়সাও খরচা হয়। তাই এখানে এক্সপেন্সিভ হবে। আর আপনারা এখানে যখন আসবেন তখন দেখবেন যে জিনিসের প্রচুর দাম হয়, কারণ এই কারণে হয় যে ট্রান্সপোর্ট যে কস্টটা, যা পরিবহন খরচা যেটা, ওটা একটু বেশি লাগে। কারণ শিলিগুড়ি থেকে মাল কিনে এই লাচুং পর্যন্ত পৌঁছানো, নর্থ সিকিম পর্যন্ত পৌঁছানো যে বহুত মুশকিল কাম। দেখেন লেখা আছে গোল্ডেন ব্রিজ, তিব্বতের একটা ভগবান টাইপের এটা। এখন গাইস সামনে নদী আছে, আর এখানে একটা ব্রিজ ছিল আগে, এখন ব্রিজটা ভেঙে গেছে। এখন গাইস আর্মিদের গাড়ি যাচ্ছে। এখন দেখুন ব্রিজ ভাঙার পরে গাইস যে নদীর পাশ দিয়ে গাড়িটা যায়, দেখুন নদীর পাশ দিয়ে রাস্তাটা বানিয়েছে এখন। দেখুন গাইস, নদীতে প্রচুর জল, এখন প্রচুর জল। আর এই যে একটা লোহার ব্রিজ ছিল এখানে একটা লোহার ব্রিজ ছিল, তো সেই ব্রিজটা এখন ভেঙে গেছে। আর এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই দেখুন। আর লোহার একটা ব্রিজ এখন তৈরি করেছে আর্মির লোকেরা এখানে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এখানে আগে একটা ভালো সুন্দর একটা শহর ছিল, এটা লাচুং শহর, যার নাম লাচুং বলা হতো, আর লাচুং এখনও বলা হয়। লাচুংয়ের বহুবার বার এসেছে, যেমন ছাতেনে এসেছে বহুবার, লাচুংয়ে ঠিক সেম ভাবে এখানে অনেকবার বার এসেছে। জল বেড়ে যায় নদীতে, সেই কারণে এখানে ব্রিজ ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়। আর কালকে আমরা যখন আসলাম তখন আপনাদেরকে আমি দেখিয়েছি, আর আস্তে আস্তে আমার রাত হয়ে গেছিলো, সেই কারণে রাস্তার কন্ডিশন অতটা দেখাতে পারিনি। তাই যাই হোক গাইজ, এখানে আপনাদেরকে আমি দেখাবো গিয়ে যে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা আপনাদেরকে আমি দেখাবো। তো গাইজ দেখুন, এই সেই ব্রিজটা যেটা নতুন বানানো হয়েছে, আর ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পর এখন এই ব্রিজটাই এখন সম্পূর্ণ লোড নিচ্ছে, সম্পূর্ণ গাড়ি পার করছে এই ব্রিজের উপর দিয়েই। তো গাইজ দেখেন, ওই সামনে একটা পাহাড় আছে, ওখানে দেখুন বরফ পড়েছে গাইজ। দেখুন এখানে কত সুন্দর বরফ পড়েছে, আর এখানে বরফ পড়ে থাকে রোজই। আর এখানে অক্সিজেন লেভেল একটু কম আছে কম্পেয়ার টু শিলিগুড়ি আর কম্পেয়ার টু এনি আদার প্লেস অফ ইন্ডিয়া, লাইক প্লেন সাইড। তো অন্য সাইডের তুলনায় এখানে একটু অক্সিজেন কম আছে। আর আপনারা যত উপরে যাবেন, কারণ এখান থেকে উপরে যেতে হয়, ওখান থেকে কাটাও সাইড, তা যতটা আপনি তিব্বত বর্ডারের সাইডে যাবেন, চায়না বর্ডারের সাইডে যাবেন, ততটাই আপনার অক্সিজেন কম মনে হবে, যে এখানে অক্সিজেন কম আছে। আর কালকে আমরা যে রাস্তাতে যাব, বুর্দমা লেক হয়ে 0 পয়েন্ট হয়ে, সেই রাস্তাতে অক্সিজেন বহুতই কম, আর সেখানে বরফ পড়েছে, আপনাদের আমি আগেও বলেছি। আর আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো, চেষ্টা করব দেখানোর জন্য। তো গাইস, এই যে নদীটা আছে, এই নদীটা আপনার তিব্বত থেকে যত বরফ গলা জল আসে,
সেই জল হচ্ছে এই নদীটা তৈরি সৃষ্টি হচ্ছে সেই জল থেকে। আর আপনাদেরকে আমি বলেছি যে এই নদীটা গিয়ে চুংথাঙে গিয়ে মিশছে তিস্তা নদীর সঙ্গে, আর তারপর তিস্তা নদী হয়ে যাচ্ছে একটা বহু বিশাল একটা নদী। আর এখানে বহু লোক আসে ঘুরতে, কারণ এইটা একটা বেস্ট প্লেস, দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ট্যুরিস্ট। তো এই জায়গাতে সবাই আসে ঘুরতে লাচুংয়ে। আর এখন যেহেতু লাচেন মানে অন্য সাইড, লাচুংয়েরই একটা অপোজিট সাইড লাচেন, তা সেই সাইডে এখন কেউ আসতে পারছে না, সেই কারণে এইখানে সবাই আসছে। তো এখানে এসে সবাই হোটেল বুক করে 4-5 দিন যে যেমন প্যাকেজ নিয়ে আসে এখানে, তারা এখানে স্টে করছে, তারা এখানকার মজা নিচ্ছে। তা আপনারাও আসতে পারেন গাইজ। তো আপনারা আমার সঙ্গে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, আর আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আমার ডেসক্রিপশান আপনারা চেক করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি আপনাকে নর্থ সিকিমের লাচেন সাইড আর ছাতেন সাইডের পুরো আপডেট দেবো, পার ডে আপডেট দেবো। তো আমার সঙ্গে জুড়ে থাকবেন লাচেন এর আপডেট পাওয়ার জন্য। তো আমি এখন হেঁটে হেঁটে চলে যাবো আমাদের রুমে রিটার্ন। গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনেও অনেকেই আছে যারা যাচ্ছে বাইক রাইডিং করতে করতে। তো আমি এখন রুমের দিকে হাঁটতে হাঁটতে যাবো, আপনাদেরকে দেখাবো আরও অন্য জায়গা। তো গাইজ দেখুন, এটা আর্মিদের ওয়াটার ট্যাঙ্ক, আর আর্মিদের ক্যান্টিন আছে, আর আর্মিদের ক্যাম্প আছে এখানে। তা আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ এটা অ্যালাউ নেই। আর গাইজ দেখুন নদীর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো গাইজ দেখুন আমি এখন রুমে পৌঁছে যাব, আর এই দেখুন কত সুন্দর নদী আর সুন্দর সুন্দর দৃশ্য আমার আশেপাশে আছে এখানে। কারণ পাহাড় যেহেতু খুব সুন্দর, নদী যেহেতু খুব সুন্দর, তাই আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর লাচুংয়ের যে এই দৃশ্যগুলো আপনারা যদি অনুভব করতে চান, আপনারা যদি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আপনারা জরুর আসবেন, নিশ্চয়ই আসবেন, রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে যাবেন লাচুংয়ে এসে। আর আপনাদের আমি আপডেট দিতে থাকবো। তো গাইজ আমি এখন চলে যাচ্ছি রুমের দিকে, আর তারপরে আমি ঠিক বেরাবো আবার বিকেলবেলায় আপনাদের নতুন জায়গা দেখানোর জন্য। তা দেখা হচ্ছে বিকেলবেলাতে গিয়ে যাবো। তো গাইজ আমি ফাইনালি রুমে পৌঁছে গেছি, আর রুমে পৌঁছাতে পৌঁছাতে গরম লেগে গেলো। দেখুন জ্যাকেট পরেছিলাম আমি, আর গরম লেগেছে আমার, কারণ হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে। এইটা আমাদের রুম গাইজ, আর সামনে আমাদের রুম আছে। তা গাইজ এখানে আমি আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। গাইজ আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সাবস্টেশনে, আমাদের পাওয়ার হাউসে। তো গাইজ এটা আমাদের পাওয়ার হাউস, আর আপনাদের আমি দেখাবো ভিতরে গিয়ে পাওয়ার হাউসের। হ্যাঁ গাইজ এনারা ডিউটিতে যাচ্ছেন, আমাদের স্টাফ এগুলো, আর এরা ডিউটিতে যাবেন। তো গাইজ আমরা এখন ঢুকবো পাওয়ার হাউসে। পাওয়ার হাউস এইটা, এটা দেখুন গ্রিড সাপ্লাই এখানে 66 kV। দেখুন এটা পাওয়ার হাউসের ভিতরে আমরা এন্টার করছি এখন। দেখুন এখানে দুখানা ইউনিট আছে, ইউনিট 1 ইউনিট 2। তো গাইজ এই দেখুন আমাদের কন্ট্রোল রুম, এটা পাওয়ার হাউস থেকে বেরিয়ে পড়লাম আমি এখন। সেটা আমাদের পাওয়ার হাউস ছিল, আর আমি হেঁটে হেঁটে চলে যাব এখন নিচে। তো গাইজ আমি ভেবেছিলাম যে আমি একটু আপনাদের দেখাতে যাব, আর এখন বৃষ্টি পড়ছে, তার জন্য আমি যাচ্ছি না। আর কালকে যখন আমি এখান থেকে বেরাবো লাচুং থেকে, তখন আপনাদেরকে আমি দেখাবো। তা এই ভিডিওটা, এই ব্লগটা আমি এখানেই শেষ করবো, যে লাচুং ব্লগ বলে এটা আমি এখানেই শেষ করব। আর এখানে আমরা যে রুমগুলো থাকি আপনাকে দেখিয়েছি, এখানে যে রুমগুলো আছে, এর পাশে রুমগুলো আছে। আর দেখুন গাইস এই পুরো একদম মেঘলা, আর বৃষ্টি পড়ছে দেখুন হাতের উপরে। তা এখানে বৃষ্টির কোনো গ্যারান্টি নেই। এই যে রুমগুলো আছে এগুলো সব আমাদের রুম, মানে আমাদের কোম্পানির রুম। তা গাইজ আমরা এখানে থাকি, আমাদের স্টাফ লোক এখানে ডিউটি করে, আর আমিও ডিউটি করি, কিন্তু আমি কখনো এখানেও থাকি, কখনো অন্য জায়গায়ও থাকি। তো কালকে আপনাদের আমি দেখাবো যে লাচুং থেকে গুরদমার লেক হয়ে আমরা যাব লাচেন ছাতেন। তা সেই ব্লগটা সেপারেট ব্লগ হবে, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
সাপোর্ট দেখাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের আমি আপডেট দিতে থাকবো সবসময়। তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরদমান লেক ব্লগে। তো সি ইউ সুন।